এখন চলেছি নবদ্বীপ ধাম দর্শনে। আমাদের কোচ হচ্ছে রামপ্রসাদ দা, উনি সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আর কেউ হারিয়ে গেলে সে দায়ও কিন্তু ওনাকে নিতে হবে। এই গেট দিয়ে যাবে, চলে। ঠিক ভোর 5টা নাগাদ পৌঁছে গিয়েছি সবার প্রিয় মায়াপুর। যতবারই এখানে আসা হোক না কেন, তবুও বারবার আসতে ইচ্ছে করে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের টানে। যেহেতু আমরা গণট্যুরে এসেছি, তাই প্রথমেই সকাল সকাল টিফিনের প্রস্তুতি চলছে। আজকের সকালে টিফিনে থাকছে কচুরি আর ঘুগনি। মায়াপুরে আমরা ছিলাম শ্রী শ্রী গৌর নিত্যানন্দ গৌড়ীয় মঠ, যেটি মন্দিরের একদম কাছাকাছি। এই মঠটি একদম মেন রোডের পাশেই। এখানে বড় বাস পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এছাড়াও যদি আপনারা ছোট গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রেও অসুবিধা নেই। এখানে ডাবল বেড, ট্রিপল বেড থেকে শুরু করে হলরুম পর্যন্ত ব্যবস্থা আছে। একটি ডাবল বেডরুমের ভাড়া নিয়েছিল 600 টাকা। এছাড়াও মন্দিরের পাশাপাশি আরও বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সকালবেলা মহাপ্রভুর নাম নিয়ে পরিক্রমা চলছে। অগণিত ভক্তবৃন্দ বেরিয়েছেন মহাপ্রভুর নাম করতে করতে ইস্কন প্রাঙ্গণে যাওয়ার জন্য। তাই আমরাও আজকে দিনটি শুরু করলাম মহাপ্রভুর নাম নিয়ে। আমাদের এই গণট্যুরে দুবেলা খাবারের সঙ্গে সঙ্গে দুবেলা টিফিনেরও ব্যবস্থা থাকে, সঙ্গে চা। টিফিনগুলি অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে বানিয়েই দেওয়া হয়। আজকে সকাল সকাল আমাদের কচুরি আর ঘুগনি রেডি। মায়াপুরে আমাদেরকে যে রুম দেওয়া হয়েছে, আপনাদেরকে রুম দেখানো হয়নি। রুমটা মোটামুটি একদিনের জন্য ঠিকই আছে। গণট্যুরে আসলে কম বাজেটে ঘুরলে এটাই আশা করা যায়। গেট থেকে ঢুকেই এদিকে বেড আছে। এখন আমি বেড কভার নিয়ে এসেছি, বেছানো হয়নি এখনো। আমরা নবদ্বীপ ঘুরতে যাবো এখন, এসে তারপরে রেডি করবো। এপাশে একটুখানি পেটে ঘুমানো হয়েছিল, ওখানে টেবিল আছে, আলনা আছে, আর এই বাম দিকে আছে ওয়াশরুমটা। সকালবেলা এসে প্রথম সূর্যোদয় দেখে একটু রেস্ট নিয়েছিলাম। গাড়িতে রাত্রে সেভাবে ঘুম হয়নি, তাই নিচে আমাদের রান্নাবান্না হচ্ছে ওই যে দূরে ওই জায়গাটায়। টিফিনও রেডি হয়ে গেছে। বাসটা এই সাইডে আছে পার্কিং করা। এখানে কয়েকটা রুমে পরপর আছে, ডেকে নিয়ে সবাইকে চলুন নিচে গিয়ে টিফিনটা সেরে ঘুরতে বেরোতে হবে সবাই একসঙ্গে। রেডি, চলে এসো। খাওয়া হয়ে গেছে? ভালো লাগছে না? লুচি আর পুরি দুরকম অপশন আছে। কে খাচ্ছে লুচি? আমি আছে, যেহেতু আমাদের টিফিন আমাদের প্রায় হয়ে এসছে।
আমরা এখন চলেছি নবদ্বীপ ধাম দর্শনে। আমাদের কোচ হচ্ছে রামপ্রসাদ দা, উনি সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আর কেউ হারিয়ে গেলে সে দায়ও কিন্তু ওনাকে নিতে হবে। সবাইকে ঘুরিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসে আবার এখানেই ছাড়তে হবে। আপনারা আমার ফোন নাম্বারটা লিখে নেবেন 8145264634। ধন্যবাদ। আর পেছনে যতজন দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে আমাদের এই কয়েকদিনের ভ্রমণ সঙ্গে, অর্থাৎ আমাদের একই পরিবার, সবাই মিলে চলেছি। রাস্তায় সবাই চলে এসো, এই গেট দিয়ে যাবে। চলে আমরা যেখানে হোটেলে ছিলাম, যে মঠের ভেতরে ছিলাম, আমাদের রুম দেওয়া হয়েছে। ওখান থেকে ঘাট পর্যন্ত আমরা সবাই হেঁটেই চলে যাচ্ছি। গিয়ে খেয়া পেরিয়ে ওপাশ থেকে টোটো নেব, নিয়ে তারপরে মায়াপুর ইস্কন মন্দির থেকে নবদ্বীপ যাওয়ার ফেরিঘাট পর্যন্ত যেতে আপনার সময় লাগবে প্রায় 10 মিনিট, যদি পায়ে হেঁটে যান। না হলেও হাঁটার সমস্যা থাকলে এখানে টোটো গাড়ির ব্যবস্থা আছে। জনপ্রতি ভাড়া লাগে 10 টাকা। আমাদের সঙ্গে বয়োজ্যেষ্ঠ জেঠুও কিন্তু আছেন। ওনাকে দেখেছেন হয়তো আপনারা, যে পুরীতে উনি আমাদের সঙ্গে গিয়েছিলেন, এবারেও এসেছেন, সঙ্গ দিয়েছেন। আর সব থেকে বড় কথা, বাচ্চা থেকে মাঝবয়সীর সঙ্গে বয়স্ক সব রকম মানুষজনই এসেছি আমরা ঘুরতে। তাই সবার সঙ্গে এইভাবে একই সঙ্গে এতগুলো দিন ঘুরতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মহাপ্রভুর স্থানে এসেছি, আসলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায়। মাঝে মধ্যে কাজের ফাঁকে এসে দর্শন করে গেলে মানসিক শান্তিও পাওয়া যায়। ঘাটে যাওয়ার ডান দিকেই আছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিট মূল্য 10 টাকা। কেটে আপনাকে সোজা এই ঘাটে চলে গেছে। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চের টিকিট কাউন্টার হলো এই জায়গাটি। যখন আপনি টিকিট কাটবেন, টিকিট কাটার পর সেই টিকিটটি পকেটে যত্ন সহকারে একটু গুছিয়ে রাখতে হবে। কারণ আপনি যখন লঞ্চ থেকে নামবেন ওপাশে নবদ্বীপে, টিকিট চেক করে তবেই আপনাকে ঘাটে ওঠার পারমিশন দেবে। এই মুহূর্তে একটা ভ্যাসেল ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের যেহেতু এতজন আছি তো ওই ভ্যাসেলে জায়গা হলো না, তাই আর গেলাম না। তবু আধ ঘন্টা ওয়েট করতে হবে, হোক, সবাই একসঙ্গে যাব। আর পেছনে ওই যে ঘাটটা আছে, ওখান থেকে নৌকোগুলো ছাড়ছে। ওই যে একটা নৌকো ভিড়ছে, আরেকটা ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা 15 মিনিটের ব্রেক পেয়েছি, তাই এখানে দাঁড়িয়ে সবাই একটু চা খাচ্ছে। গাইডম্যান যিনি আছে উনি বললেন যে দেরি হোক, এটা তোমার মুক্ত, দেরি হোক, পরে ভেসেলে যাও, অযথা জীবনের ঝুঁকি নেই না যায়। আমাদের যিনি গাইডম্যান আছেন মাননীয় একটু বলে। যে ভ্যাসেলটা আসছে এটা ঠেকলে সবাই নামবে, নামলে আমরা এটাতে করেই উঠবো। বেশিক্ষণ লাগলো না, মিনিট 10 আমরা হয়তো ওয়েট করেছি। তবে হ্যাঁ, ওর উপরে উঠে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে ছাড়বে। খানিকক্ষণ অপেক্ষার পর আমাদের ভ্যাসেল চলেই এলো। এরপর ভ্যাসেলে ওঠার পালা। মায়াপুর ফেরিঘাট থেকে নবদ্বীপ পর্যন্ত যেতে ভ্যাসেলের সময় লাগে
প্রায় মিনিট 10 মতো। ভ্যাসেল এইমাত্র ছেড়ে দিয়েছে, একটুখানি সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। আগের ভ্যাসেলের থেকে এই ভ্যাসেলটার ভিড়ও অনেকটাই কম আছে। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য ফেরি চলাচল ভোর 5টা থেকে শুরু হয়, চলে রাত্রি 10:30 পর্যন্ত। ভ্যাসেলে উঠতে না উঠতেই নামার পালা। দূরে ওই দেখা যাচ্ছে নবদ্বীপ ঘাট। আমরা পৌঁছে গিয়েছি। ভাগীরথী নদীর একদিকে নবদ্বীপ আর অপর দিকে আছে মায়াপুর। নবদ্বীপ ঘাট থেকে দূরে ওই দেখা যায় ইস্কনের চূড়া। প্রতিবারই কিন্তু ঘাটে বাঁশের একটা ঘাট করা আছে, সেখান থেকে নামা হয়। আর ওঠার সময় পার্মানেন্ট যে ঘাট করা আছে সেখান থেকে ওঠা হয় ভ্যাসেল। মোট 8টি জায়গা ঘুরিয়ে দেখাবে আমাদের। এক একটি টোটো গাড়িতে ভাড়া লাগছে 6 জন করে ধরবে। ফেরিঘাট থেকে নেমেই একদম সামনে টোটোর ব্যবস্থা আছে। প্রথমে আমাদেরকে বলেছিল 8টা স্পট ঘুরিয়ে দেখাবে, 90 টাকা জন। তারপর এখন লাগছে 70 টাকা করে জন প্রতি। একটা গাড়িতে 5 থেকে 6 জন ধরবে। এখন চলে এসেছি প্রথমেই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, যেখানে মূল মন্দিরের ঠিক পাশেই দেখবেন সরু মতো সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এই জায়গাটি হলো গুপ্ত বৃন্দাবন, যেখানে যাওয়ার জন্য টিকিট মূল্য জন প্রতি 10 টাকা। এখানে ভেতরে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে বিভিন্ন সময়ের ঘটনাগুলি সুন্দর করে ইলেকট্রিক আলোর সাহায্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি জায়গায় ওপরে বাংলাতে স্পষ্ট করে লেখা আছে কি কি দেখছেন আপনারা। এই জায়গাটি হলো আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য। শ্রী গুরুনিতাই আশ্রমের এই প্রাঙ্গণ বেশ অনেকটা বড় এবং শান্ত নিরিবিলি, যেখানে একটা অতি প্রাচীন নিম গাছও বিদ্যমান, যার গোড়াতে প্রচুর মানুষ এসে মানত করে গেছেন। এই আশ্রমের ঠিক সামনেই আছে শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে এসে একাগ্র চিত্তে অন্তত কমপক্ষে 2 মিনিট ভগবানের কাছে বসে নাম করলে খুব মানসিক শান্তি পাওয়া যায়। আমরা এখন দেখে বেরোচ্ছি নিমাইয়ের জন্মস্থান, অর্থাৎ পেছনে যে নিম গাছ আছে দেখতে পাচ্ছেন, ওখানে মানদের অনেক কিছু বাঁধা আছে গাছের মধ্যে। আর ভেতরে ভগবান দর্শনও করেছি। এবার গাড়িতে উঠবো, যাবো আমরা পরবর্তী গন্তব্যে। এটা হলো আমাদের দ্বিতীয় স্পট। এখন আমরা ঢুকবো 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আছে, সেখানে দর্শন করবো। ভেতরে আরো অনেক কিছু আছে,
টিকিট লাগে জনপ্রতি 10 টাকা করে। টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে প্রবেশ করব। গুহার ভেতর থেকে বেরিয়েই যখন আপনি এখানে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন ভগবান শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবন কাহিনী এখানেও সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে জায়গাটিও অনেক বড়সড় এবং সবুজ গাছপালার মধ্যে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে, সঙ্গে ভালোও লাগবে। এখান থেকে বেরিয়ে আসার পর দেখতে পাবেন একটি মিউজিয়াম। চলুন এবার মিউজিয়ামে প্রবেশ করা যাক। মিউজিয়ামের ভেতরেও ভগবান শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের সমসাময়িক পৌরাণিক ঘটনা বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে, যেগুলি ঘুরে দেখতে ভালোও লাগে। আর সঙ্গে যদি পরিবার থাকে, ছোট বাচ্চা থাকে, তাদেরও জানার আগ্রহ প্রচুর বাড়ে। ভেতরে একটি সুন্দর দোলনায় দুলছে ছোট্ট গোপাল। মনের কোনো ইচ্ছা থাকলে দোলনায় একটু দোলা দিয়ে তা পূরণ করতেই পারেন। একই সঙ্গে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল। সবকিছু দেখা হয়ে গেলে বাইরে বেরোনোর সময় দেখতে পাবেন 60 ফুট দীর্ঘ এই শ্রী চৈতন্যদেবের মূর্তি। এবার চলে এলাম শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম, যার বাইরে থেকে কারুকার্য দেখে সত্যি মুগ্ধ হতে হয়। ভেতরটাও খুব সুন্দর করে কারুকার্য করা আছে। আর এর ঠিক সামনেই দেখতে পাবেন প্রকাণ্ড একটা ভান্ডার, যেটা দেখে আমার মেয়ের খুব ভালো লেগেছিল। ঘাটের কাছে লালমোহন বাবুর দোকানের মিষ্টি দই আর কচুরি তরকারি খুবই ফেমাস। আপনারা আসলে তো অবশ্যই খাবেন। আমরাও খেতে বসে পড়েছি, আর কি দই নিয়েছি আর 2 প্লেট কচুরি আর তরকারি। প্রচন্ড গরম, সদ্য ভেজে দিয়েছে তো সেটাই সময় লেগে যাচ্ছে। লঞ্চে যাতায়াত করবেন আপনারা পকেট মার করতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত নবদ্বীপ ফেরিঘাট থেকে এবার মায়াপুর যাওয়ার পালা। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য এখানেও জনপ্রতি টিকিট মূল্য লাগে 10 টাকা। এক্ষেত্রেও টিকিটটি একটু গুছিয়ে রাখবেন। মায়াপুর ঘাটে আপনি যখন নামবেন তখন টিকিট ওখানে দিতে হবে। নবদ্বীপ থেকে ফেরার পথেই দেখতে পাবেন এই ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। দুটি নদী কি আশ্চর্যভাবে পাশাপাশি রয়েছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে না। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন
যে একটি নদীর জলের রং ঘোলা আর অপরটি স্বচ্ছ। মায়াপুর ফেরিঘাটে নামার পরেই যখন আপনি মেন রোডে চলে আসবেন, তখন এখানে প্রচুর খাবারের হোটেল দেখতে পাবেন। যদি ঘুরে ফিরতে দুপুর হয়ে যায় তাহলে দুপুরের লাঞ্চটি এখানে সারতে পারেন, না হলে ইসকনে কুপন নেওয়া থাকলে সেখানেও করতে পারেন। মায়াপুর ফেরিঘাট থেকে ইসকন পর্যন্ত যাওয়ার জন্য টোটো গাড়ি পাওয়া যায়, যার মূল্য লাগে জনপ্রতি 10 টাকা। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো গল্প নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় মনের কথা শুনে চলবেন।